বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে বিশ্বাস করে না, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে জামাতকে সঠিক পথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করলে তাদের অস্তিত্ব থাকবে না। ভারতের দাদাগিরি মানুষ আর দেখতে চায় না বলে দাবি করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত পদ্মা বাঁচাও গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমাগমে কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তা কেউ ঠেকাতে পারবে না। জামাতকে ষড়যন্ত্র চক্রান্তের পথ থেকে সরে আসার আহ্বান জানান ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। আপনারা ভালো হয়ে যান। আপনাদের যত বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। এ সময় ভারতকে দাদাগিরি থেকে সরে এসে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পানি বন্ধ করে দিবে, সীমান্তে মানুষ হত্যা করবে, যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শক্তির অরাজকতা রুখতে সবাইকে সৈনিকের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে কেন আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।